এইচএসসি পরীক্ষা 2025-এর ফল পুনর্নিরীক্ষণের বা রিকাউন্টের নিয়মাবলী। আজকে 17 অক্টোবর 2025 সাল থেকে এইচএসসি 2025 সালের পরীক্ষার ফলাফলের পুনর্নিরীক্ষণের আবেদন শুরু হয়েছে। আবেদন চলবে 23 অক্টোবর পর্যন্ত। তবে শুধু অনলাইনে আবেদন করা যাবে। আসুন দেখে নিই কিভাবে অনলাইনে এই আবেদন সম্পন্ন করা যাবে। এই ভিডিওতে আমরা আবেদন করার পদ্ধতি দেখব, আর দ্বিতীয় অংশে কিভাবে ফি জমা দেয়া যাবে সেই অংশ দেখব। দ্বিতীয় অংশের ভিডিও কমেন্ট বক্সে দেয়া আছে। প্রথম একটি ব্রাউজার যেমন গুগল ক্রোম বা ফায়ারফক্স ওপেন করে অ্যাড্রেস বারে লিখুন https://rescrutiny.edubordresults.gov.bd। অ্যাড্রেস লিখে এন্টার বাটনে ক্লিক বা ট্যাপ করুন। অ্যাড্রেসটি কমেন্ট বক্সে দেয়া থাকবে। টাইপ না করতে চাইলে কমেন্ট বক্স থেকে অ্যাড্রেসে ক্লিক করে সরাসরি ওয়েবসাইটে যেতে পারেন। সকল বোর্ডের জন্য একই ওয়েবসাইট ব্যবহার করা হবে। এরপর https://rescrutiny.edubordresults.gov.bd এই সাইটে গিয়ে প্রথমে বোর্ডের নামের সামনে ড্রপ ডাউন মেনু থেকে বোর্ডের নাম নির্বাচন করতে হবে। এরপর যে শিক্ষার্থীর জন্য আবেদন করবেন নির্ধারিত স্থানে তার রোল রেজিস্ট্রেশন নম্বর পূরণ করুন। অতঃপর জমা দিন বাটনে ক্লিক করুন। এর পরের পেজে আপনি যে মোবাইলে পুনর্নিরীক্ষণের ফলাফলের SMS পেতে চান সেই নম্বরটি টাইপ করুন এবং নিশ্চিত হতে দ্বিতীয় ঘরে আবারও ওই একই নম্বর টাইপ করুন। পরবর্তী স্ক্রিনে আপনি যে শিক্ষার্থীর জন্য আবেদন করছেন তার বিষয়ভিত্তিক ফলাফল দেখা যাবে। এখান থেকে বিষয়ের সামনে নির্বাচন করুন অপশনে ক্লিক বা ট্যাপ করুন। একাধিক বিষয়ে ফলাফল পুনর্নিরীক্ষণের জন্য প্রত্যেক বিষয়ের সামনে নির্বাচন করুন অপশনটিতে ক্লিক বা ট্যাপ করুন। প্রতি পত্রের জন্য নির্ধারিত ফি 150 টাকা। দ্বিপত্র বিশিষ্ট বিষয়ের ক্ষেত্রে উভয় পত্রের জন্য আবেদন করতে হবে, অর্থাৎ আইসিটি ব্যতীত সকল বিষয়ে ফি 300 টাকা। এরপর ফি প্রদান করুন বাটনে ক্লিক করতে হবে। প্রদেয় ফি বিকাশ, নগদ, সোনালী সেবা, DBBL রকেট বা টেলিটক মোবাইল সিমের মাধ্যমে পরিশোধ করা যাবে। ফি প্রদান করার জন্য অনেক ধরনের অপশন আছে, তবে বিকাশের মাধ্যমে আপনি ফি প্রদান করতে পারবেন। বিকাশের মাধ্যমে ফি প্রদানের সিস্টেম দেখার জন্য কমেন্ট বক্সের ভিডিওটি দেখতে পারেন।